This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। এসআইআর নিয়ে গোটা বাংলায় ক্ষোভ যেমন রয়েছে, আবার এসআইআর কে কেন্দ্র করে আশা নিরাশাও রাজনৈতিক মহলে এই মুহূর্তে সব থেকে বেশি করে শোনা যাচ্ছে। এসআইআর হয়ে যাওয়ার ফলে বিজেপি বেশ আশাবাদী। তারা ভাবছে যে এসআইআর হওয়ার ফলে বাংলা থেকে প্রায় 91 লক্ষ মানুষের নাম বাদ চলে গেছে, ফলে তৃণমূল কংগ্রেসের সব ভোট মোটামুটি হাওয়া হয়ে গেছে। তাই তৃণমূল কংগ্রেসের সঙ্গে মাত্র 40 লাখ ভোটের যে পার্থক্য, সেই পার্থক্য পার করে 90 লাখ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ। সুতরাং এইবার বিজেপিকে আর কেউ ঠেকাতে পারবে না। আবার তৃণমূল কংগ্রেসও বারবার বলছে এসআইআর করে আসলে বিজেপি নিজেদেরই কবর খুঁড়েছে। এসআইআর এর প্রক্রিয়ায় সাধারণ মানুষ যেভাবে হয়রানির শিকার হয়েছে, তাতে মানুষের মনে বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হবে ভোটের বাক্সে। ঠিক এইরকম জায়গায় দাঁড়িয়ে নিউ ম্যাট্রিক্স বলে একটি সংস্থা, সেই সংস্থা একটি তথ্য তুলে ধরেছে। সেই তথ্যে বলা হচ্ছে যে এসআইআর এর পরে যে 90 লাখ মানুষের নাম বাদ গেল, যদি তর্কের খাতিরে ধরে নেওয়া হয় সেই 90 লাখ মানুষের নাম যারা বাদ গেল তারা সকলে তৃণমূল কংগ্রেসের ভোটার, তাহলে কি ভোটের ফলাফল হতে চলেছে? যদি সেই ভোটারদের মধ্যে 50-50 হয়, অর্থাৎ 50% তৃণমূল কংগ্রেসের ভোটার বাদ গেল, 50% বিজেপির ভোটার বাদ গেল, তাহলে কি হবে? যদি দেখা যায় 30% তৃণমূল কংগ্রেসের ভোটার বাদ গেছে, 70% বিজেপির ভোটার বাদ গেছে, তাহলে কি হবে? আবার যদি দেখা যায় 70% তৃণমূল কংগ্রেসের ভোটার বাদ চলে গেছে আর 30% বিজেপির ভোটার বাদ গেছে, তাহলে কি হবে? ঠিক এইরকম একটি তথ্য নিউ ম্যাট্রিক্স বলে একটি সংস্থা সামনে নিয়ে এসছে এবং এই সংস্থার যে তথ্য, সেই তথ্যের ভিত্তিতে আজকে আমরা এই পশ্চিমবঙ্গের প্রেসিডেন্সি যেই অঞ্চল আছে, অর্থাৎ যে প্রেসিডেন্সি অঞ্চলের মধ্যে কলকাতা পড়ে, হাওড়া পড়ে, নদিয়া পড়ে, উত্তর 24 পরগনা পড়ে, দক্ষিণ 24 পরগনা পড়ে, এই জেলাগুলোর যে ভোটাররা বাদ গেছে তাদের মধ্যে বাদ যাওয়ার যে সমীকরণ, সেই সমীকরণের হিসেবে কে কোন জায়গায় দাঁড়িয়ে বিধানসভা ভোটে, সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমেই একটা তথ্য আপনাদের দেখাচ্ছি, সেই তথ্য নিউ ম্যাট্রিক্সের দেয়া তথ্য। সেই তথ্য কি বলছে দেখুন। সেই তথ্য বলছে প্রেসিডেন্সি সিট পোস্ট এসআইআর ডিলিশন, অর্থাৎ এসআইআর এর পরে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার পরে জেলা ধরে ধরে বিধানসভা আসনগুলোতে গড়ে কত সংখ্যক মানুষের নাম বাদ গেছে, গড়ে, এটা মাথায় রাখতে হবে, গড়ে প্রতি বিধানসভা থেকে কত সংখ্যক মানুষের নাম এসআইআর এর পরে বাদ গেছে সেই তথ্য। সেই তথ্যে বলা হয়েছে কলকাতা জেলায় 11টি আসন রয়েছে, যেখানে 2021 সালে ভোটার ছিল 23,95,000 এবং এভারেজ নাম্বার অফ ডিলিশন, অর্থাৎ গড়ে প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে বাদ গেছে 63,091 জন ভোটার, অর্থাৎ কলকাতার 11টি বিধানসভায় গড়ে 63,091 জনের নাম বাদ গেছে এবং বর্তমানে টিএমসির এভারেজ মার্জিন প্রতিটি আসনে, কলকাতা জেলার 11টি আসনে টিএমসির গড় মার্জিন, জেতার গড় মার্জিন 44,163, অর্থাৎ কলকাতা জেলার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস 11টি আসনে গড়ে 44,000-এরও কিছু বেশি ভোটে জয়লাভ করেছিল এবং এসআইআর পরবর্তী সময় এই কলকাতা জেলার 11টি আসন থেকে গড়ে 63,000-এর বেশি নাম বাদ গেছে। বলাই বাহুল্য, এই কলকাতা জেলায় তৃণমূল কংগ্রেস গড়ে প্রতিটি আসন থেকে যত ভোটে জয়লাভ করেছিল তার থেকে প্রায় 20,000-এর বেশি নাম ভোটার তালিকায় গড়ে প্রতিটি আসন থেকে বাদ গেছে। এর পরের জেলা কি? এর পরের জেলা উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনায় 33টি আসন, বিধানসভা আসন রয়েছে এবং উত্তর 24 পরগনায় 2021 সালে 80 লক্ষের কাছাকাছি ভোটার ছিল। উত্তর 24 পরগনায় এসআইআর এর ফলে প্রতি বিধানসভা থেকে, অর্থাৎ 33টি বিধানসভা থেকে গড়ে 25,061 জনের নাম বাদ গেছে এবং উত্তর 24 পরগনায় প্রতিটি বিধানসভায় গড়ে তৃণমূল কংগ্রেস 35,171 ভোটে জয়ী, অর্থাৎ উত্তর 24 পরগনার 33টি বিধানসভায় তৃণমূল কংগ্রেস গড়ে 35,000-এরও কিছু বেশি ভোটে এগিয়ে, গড়ে বলছি, গড়ে 35,000-এরও কিছু বেশি ভোটে এগিয়ে এবং উত্তর 24 পরগনার 33টি বিধানসভা আসনে ভোটার বাদ হয়েছে এসআইআর এর পরে গড়ে 25,000 করে, অর্থাৎ এই ক্ষেত্রে দেখা গেল তৃণমূল কংগ্রেসের যা লিড, সেই লিডের থেকে 10,000 করে কম ভোটার গড়ে প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে বাদ গিয়েছে।
এরপরের জেলা দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনায় 31টি বিধানসভা আসন রয়েছে এবং এখানে 2021 সালে 81,82,00,000-এর কাছাকাছি ভোটার ছিল এবং এক্ষেত্রে বলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার 21টি বিধানসভা আসনে গড়ে 20,968, প্রায় 21,000-এর কাছাকাছি ভোটার বাদ গিয়েছে। গড়ে 21,000-এর কাছাকাছি ভোটার বাদ গিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার 31টি বিধানসভা আসনে এবং এই দক্ষিণ চব্বিশ পরগনার 31টি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস লিড ছিল 47,196। অর্থাৎ এই দক্ষিণ চব্বিশ পরগনার 31টি বিধানসভায় গড়ে তৃণমূল কংগ্রেসের লিড ছিল 47,000-এর কিছু বেশি এবং দক্ষিণ চব্বিশ পরগনার 31টি বিধানসভায় গড়ে 21,000-এর কাছাকাছি নাম বাদ গেছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যা লিড, সেই লিড থেকে গড়ে প্রতিটি বিধানসভায় 16,000-এর কম নাম বাদ গিয়েছে। এর পরের জেলা হাওড়ায় 16টি আসন। হাওড়ায় 2021 সালে ভোটার ছিল 40 লাখ এবং গড়ে হাওড়া 16টি আসনে প্রায় 27,625 জন করে ভোটারের নাম বাদ গিয়েছে এবং হাওড়া জেলায় তৃণমূল কংগ্রেস গড়ে 28,430টি করে ভোটে জয়ী হয়েছিল। অর্থাৎ এক্ষেত্রেও হাওড়া জেলার ক্ষেত্রেও দেখা গেল তৃণমূল কংগ্রেসের যা লিড তার থেকে 2,000-এর কিছু কম ভোটার প্রতিটি বিধানসভা থেকে গড়ে বাদ গিয়েছে। আর এর পরের জেলা নদিয়ায় 17টি আসন এবং এই নদিয়ায় 17টি আসনে মোট 42.88 লক্ষ ভোটার, প্রায় 43 লক্ষ ভোটার 2021 সালে ছিল এবং এই নদিয়া জেলার 17টি আসনে মোট গড়ে প্রতিটি বিধানসভায় গড়ে 17,647 অর্থাৎ প্রায় 18,000-এর কাছাকাছি ভোটার এসআইআর এর ফলে বাদ গিয়েছে এবং নদিয়া জেলার 17টি আসন থেকে তৃণমূল কংগ্রেস গড়ে 23,000-এর কিছু বেশি ভোটে জয়লাভ করেছে। অর্থাৎ নদিয়া জেলার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস 17টি আসনের ক্ষেত্রে গড়ে যা ভোটে জয়লাভ করেছে তার থেকে প্রতিটি বিধানসভায় গড়ে 6,000-এরও কিছু কম ব্যবধানে ভোটার তালিকায় থেকে ভোটারের নাম বাদ গেছে। এ তো গেল 2021 বিধানসভা ভোটের প্রাককালে বা বিধানসভা ভোট যখন হয়েছে তখন তৃণমূল কংগ্রেস তখন এই হাওড়া, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়া জেলার বিভিন্ন আসনে কতগুলো করে ভোটার ছিল এবং এসআইআর হওয়ার পরে প্রতিটি বিধানসভা আসন থেকে গড়ে কতজন করে ভোটারের নাম বাদ গেছে এবং এই জেলাগুলোয় তৃণমূল কংগ্রেস গড়ে প্রতিটি বিধানসভা আসন থেকে কত মার্জিনে এগিয়ে রয়েছে। তাহলে আমরা মোট কতগুলো আসন দেখতে পেলাম? উত্তর চব্বিশ পরগনা 33টি, দক্ষিণ চব্বিশ পরগনার 31টি, কলকাতার 11টি, হাওড়ার 16টি, নদিয়ার 17টি, অর্থাৎ মোট 108টি আসনের হিসেব আমরা দেখলাম যা প্রেসিডেন্সি সেক্টরে রয়েছে। এবার এই 108টি আসনের মধ্যে যে ভোটাররা বাদ গিয়েছে, যেই তালিকা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, নিউ ম্যাট্রিক্স সংস্থার যে তথ্য, সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে আপনারা দেখতে পেলেন যে বিধানসভা ধরে বিভিন্ন জেলায় গড়ে কোন বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস কত ভোটে লিড করছে বা কোন বিধানসভা থেকে কতজন ভোটার গড়ে বাদ দিয়েছে সেই তথ্য আপনারা তুলে ধরলাম। এইবার বলা হচ্ছে যে যদি ধরে নেওয়া হয় যত সংখ্যক ভোটার বাদ গিয়েছে তাদের 100% তৃণমূল কংগ্রেসের ভোটার বাদ চলে গেছে, অর্থাৎ ধরুন আপনার পাড়া থেকে 10 জন ভোটারের নাম বাদ গেছে, এবার বলা হচ্ছে এই 10 জনের 10 জনই তৃণমূল কংগ্রেসের ভোটার বাদ চলে গিয়েছে, তাহলে কি রেজাল্ট হবে? আবার কোন ক্ষেত্রে বলা হচ্ছে যদি 50 জন তৃণমূল কংগ্রেসের বাদ যায়, 50 জন বিজেপির বাদ যায়, তাহলে কি হতে পারে? আবার কোথাও বলা হচ্ছে 70% তৃণমূল কংগ্রেসের ভোটার বাদ চলে গেছে আর বিজেপির 30% ভোটার বাদ গেছে, সেক্ষেত্রে কি হবে? আবার কোথাও বলা হচ্ছে যদি উল্টোটা হয়, অর্থাৎ বিজেপির 70% বাদ চলে গেল, তৃণমূল কংগ্রেসের 30% বাদ চলে গেল, তাহলে কি হবে? সেই তথ্য নিউ ম্যাট্রিক্স তুলে ধরেছে, সেই তথ্য আমরা আপনাদের দেখাবো। কিন্তু তার আগে যখনও এই এসআইআর হয়নি সেই অবস্থায় দাঁড়িয়ে ভোট সুইং এর একটা খেলা হয়, বিধানসভা ভোট হোক বা লোকসভা ভোট হোক, ভোট সুইং এর একটা খেলা হয়। নিউট্রাল কিছু ভোটার থাকে, তারা বিভিন্ন ইস্যুকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে মতামত দেন। এই সুইংটা প্রতি বিধানসভা বা লোকসভা ভোটে লক্ষ্য করা যায়। সেই সুইং এর ভিত্তিতে কি হতে পারত এসআইআর পূর্ববর্তী সময়, অর্থাৎ যখন এসআইআর হয়নি তখন কি হতে পারত, সেই সময় বলা হচ্ছে 2021 সালে তৃণমূল কংগ্রেস এই 108টি আসনের মধ্যে 93টি আসন জিতেছিল, বিজেপি জিতেছিল 14টিতে এবং অন্যান্যরা 1টিতে জিতেছিল। এবার বলা হচ্ছে যদি 2.5% তৃণমূল কংগ্রেসের ভোট কমে বিজেপিতে 2.5% বাড়তো, তাহলে বিজেপি 87টি আসন পেত এবং তৃণমূল কংগ্রেস 87টি আসন পেত এবং বিজেপি 20টি আসন পেত, অন্যান্যরা 1টি। যদি তৃণমূল কংগ্রেসের ভোট 5% কমতো, বিজেপি 5% বাড়তো, তাহলে তৃণমূল কংগ্রেস 78টি, বিজেপি 29টি পেত, অন্যান্যরা 1টি। যদি তৃণমূল কংগ্রেসের ভোট 7.5% কমতো এবং বিজেপি 7.5% বাড়তো, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস 52টি এবং বিজেপি 55টি, অন্যান্যরা 1টি। এবং যদি তৃণমূল কংগ্রেসের ভোট 10% কমতো এবং বিজেপি 10% বাড়তো, তাহলে তৃণমূল কংগ্রেস 37 এবং বিজেপি 70টিতে পৌঁছে যেত এবং অন্যান্যরা 1টিতেই থাকতো। অর্থাৎ এটা বললাম যে এসআইআর পূর্ববর্তী সময় যখন কোনো ভোটার বাদ যায়নি
কিন্তু ভোট সুইং হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের 2.5% ভোট কমেছে, বিজেপি 2.5% ভোট বেড়েছে। কোনো কোনো ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের 5% ভোট কমেছে, বিজেপির 5% বেড়েছে। কোনো কোনো ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের 10% বা 7.5% কমেছে, বিজেপি 7.5% বা 10% বেড়েছে। সে সমস্ত ক্ষেত্রে কি হতে পারতো সেই তথ্য আপনাদের দেখালাম। এই তথ্য নিউমেট্রিক্স দিয়েছে। কিন্তু সব থেকে বড় কথা, যেই কথা আমরা এখানে বলছি, যে ধরে নেওয়া যাক তৃণমূল কংগ্রেসের সমস্ত ভোটার এই এসআইআর এর ফলে ডিলিট হয়ে গেছে, যা ভোটার বাদ গেছে সবাই তৃণমূল কংগ্রেসের ভোটার, সেক্ষেত্রে কি হতে পারে সেই তথ্যে নিউমেট্রিক্স যে তথ্য তুলে ধরেছে সেখানে বলছে 2021 সালে তৃণমূল কংগ্রেস এই প্রেসিডেন্সি সেক্টরে 93টি আসন জিতেছিল, বিজেপি জিতেছিল 14টিতে, অন্যান্যরা 1টিতে। যদি সমস্ত ভোটার তৃণমূল কংগ্রেসের বাদ হয়ে যায়, যা বাদ গেছে সবাই তৃণমূল কংগ্রেসের ভোটার, এটা যদি ধরে নেওয়া হয়, তাহলে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা 37টি কমে 56টিতে নামবে, বিজেপির আসন সংখ্যা 37টিতে বেড়ে 51টিতে পৌঁছাবে এবং অন্যান্যরা 1টি পাবে। এবার ধরা যাক তৃণমূল কংগ্রেসের যা ভোটার বাদ হয়েছে তার মধ্যে 70% তৃণমূল কংগ্রেসের ভোটার, বিজেপি 30% ভোটার, সেক্ষেত্রেও তৃণমূল কংগ্রেসের আসন 7টি মাত্র কমবে, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস 86টি আসন পাবে এবং বিজেপি আসন 7টি বেড়ে 21টি হবে এবং অন্যান্যরা 1টি। আর যদি ধরে নেওয়া যায় যে বিজেপির ভোট 50% বাদ গেছে, তৃণমূল কংগ্রেসের ভোট 50% বাদ গেছে, তাহলেও তৃণমূল কংগ্রেস 2021 সালে যা ফলাফল করেছিল সেই ফলাফলই ধরে রাখছে, 93টি আসন পাচ্ছে, বিজেপির ক্ষেত্রেও একই 14টি আসন পাচ্ছে এবং অন্যান্যরাও 1টি আসন পাচ্ছে। অর্থাৎ যদি এই এসআইআর এর ফলে যেই সংখ্যক মানুষের নাম বাদ গেছে, কলকাতা, হাওড়া, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই 5টি জেলার 108টি আসনে যেই সংখ্যক মানুষের নাম গেছে, তাদের মধ্যে যদি 50% বিজেপির নাম বাদ যায়, 50% তৃণমূল কংগ্রেসের ভোটারদের নাম বাদ যায়, তাহলেও তৃণমূল কংগ্রেসের ফলাফল পরিবর্তন হবে না। 2021-এ যা হয়েছিল এবারেও তাই হতে চলছে। যদি দেখা যায় 70% তৃণমূল কংগ্রেসের ভোটারের নাম বাদ গেছে, বিজেপির 30% ভোটারের নাম বাদ গেছে, একমাত্র সে ক্ষেত্রে বিজেপি 56টি আসন পেতে পারে এবং তৃণমূল কংগ্রেস 51টি আসন পেতে পারে। অর্থাৎ সেই ক্ষেত্রেই একমাত্র বিজেপি তৃণমূল কংগ্রেসকে টপকে যেতে পারে এই সেক্টরটায়। আর যদি দেখা যায় তৃণমূল কংগ্রেসের ভোটার 30% বাদ গেছে এবং বিজেপির ভোটার 70% বাদ গেছে, সেক্ষেত্রেও তৃণমূল কংগ্রেস বিজেপির থেকে অনেকটা এগিয়ে, হয়তো 5-7টা আসন কমবে, কিন্তু সেক্ষেত্রেও তৃণমূল কংগ্রেস এই সেক্টরটায় 86টি আসন জয়লাভ করার জায়গায় এবং বিজেপি 81টি আসন জয়লাভ করার জায়গায়। অন্তত পক্ষে নিউমেট্রিক্স সংস্থা সেই তথ্যই আমাদের সামনে তুলে ধরেছে। দর্শক বন্ধুরা, আপনারা কি সহমত? এই তথ্যের সঙ্গে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।